বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে নাজিলকৃত প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযিল খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা মহানুভব। আল্লাযী আল্লামা বিল কালাম। কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম। মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন তা বলা হয়নি। এ থেকে আপনা আপনি এই অর্থ বের হয়ে আসে, সেই রবের নাম নিয়ে পড়ো যিনি স্রষ্টা সমগ্র বিশ্বজাহানের, সমগ্র সৃষ্টি জগতের। এটাই সর্বপ্রথম ওহী যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই সময়ে অবতীর্ণ হয়, যখন তিনি হেরা গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার নিকট এসে বললেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরে শক্তভাবে চেপে ধরলেন এবং বললেন, পড়ো। তিনি পুনরায় উত্তর দিলেন, আমি পড়তে জানি না। এইভাবে ফেরেশতা 3 বার করলেন। সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পূর্বের আয়াতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টির বর্ণনা ছিল। এ আয়াতে সৃষ্টি জগতের মধ্য থেকে বিশেষ করে মানব সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন। আলাক হচ্ছে আলাকা শব্দের বহুবচন। এর মানে জমাট বাঁধা রক্ত। সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড হতে। এ আয়াতে সমস্ত সৃষ্টির মধ্যে বিশেষ করে মানুষের জন্মের কথা উল্লেখ হয়েছে, যাতে মানুষের মর্যাদা স্পষ্ট। পড়ুন আর আপনার রব মহিমান্বিত। এখানে পড়ার আদেশ পুনরুল্লেখ করা হয়েছে। কেউ কেউ বললেন প্রথম আদেশটি নিজে পাঠ করার আদেশ, আর দ্বিতীয়টি অন্যকে পাঠ করানো বা অন্যের নিকট প্রচারের নির্দেশ। অতঃপর মহান রব আল্লাহর সাথে বিশেষণ যোগ করার মধ্যে এই ইঙ্গিত রয়েছে যে মানুষ সৃষ্টি করা এবং তাদের শিক্ষা দান করার নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কোনো স্বার্থ ও লাভ নেই, বরং এগুলো তারই অনুগ্রহ, তারই দান। তিনি সর্বমহান, দানশীল ও মহামান্বিত। তুমি পড়ো আর তোমার প্রতিপালক মহামান্বিত। এই বাক্যটি তাকিদের জন্য ব্যবহার করা হয়েছে। এ দ্বারা বড় অলঙ্কারপূর্ণ ভঙ্গিমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজরের জবাব দেওয়া হয়েছে, যা তিনি আমি পড়তে জানি না বলে পেশ করেছিলেন। আল্লাহ বলেন, আল্লাহ মহামান্বিত, তুমি পড়ো। অর্থাৎ মানুষের ভুল ত্রুটি উপেক্ষা করা তার বিশেষ গুণ। যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। মানব সৃষ্টির কথা বর্ণনার পর এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ অবশেষে মেহেরবানি যে তিনি মানুষকে কলমের মাধ্যমে তথা লেখার শিক্ষা দান করেছেন। তা না হলে মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি, বংশানুক্রমিক ক্রমবিকাশ সম্ভব হতো না। জ্ঞান, প্রজ্ঞা, পূর্ববর্তীদের জীবন কাহিনী, আসমানি কিতাব সবকিছুই সংরক্ষিত হয়েছে লেখনীর মাধ্যমে। কলম না থাকলে দিন এবং দুনিয়ার কোনো কিছুই পূর্ণরূপে গড়ে উঠত না। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন প্রথম সব কিছু সৃষ্টি করেন তখন আরশে তার কাছে রক্ষিত কিতাবে একথা লিপিবদ্ধ করেন যে আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে। বুখারী 3194, 7553, মুসলিম শরীফ 2751। হাদিসে আরও বলা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লেখার নির্দেশ দেন। সে মতে কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে ফেলবে। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। পূর্বের আয়াতে ছিল কলমের সাহায্যে শিক্ষাদানের বর্ণনা। এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে প্রকৃত শিক্ষাদাতা আল্লাহ তাআলা। মানুষ আসলে ছিল সম্পূর্ণ জ্ঞানহীন। আল্লাহর কাছ থেকে সে যা কিছু জ্ঞান লাভ করেছে। কলমের সাহায্যে যা শিক্ষা দেওয়া হয়েছে তার ব্যাখ্যায় বলা হয়েছে তিনি এমন সব কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না। কেউ কেউ বললেন এখানে মানুষ বলে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বস্তুর নাম ও গুণাগুণ শিক্ষা দিয়েছেন, যেমনটি সূরা আল বাকারায় বর্ণনা করা হয়েছে। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। প্রথম ওহীর ঘটনা মহানবীর জীবনে একটি ঐতিহাসিক মোড়। এটি কেবল তার নবুয়তের সূচনাই নয়, বরং মানব জাতির জন্য ঐশী পথ নির্দেশের শুরু। সূরা আলাকের প্রথম 5টি আয়াত জ্ঞান, শিক্ষা এবং সৃষ্টির মহানতার উপর জোর দিয়েছে। ইকরা শব্দটি ইসলামের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বকে প্রতিফলিত করে। এই ঘটনা মহানবীকে একজন রাসূল হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং তার জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে দিয়েছে।